এরা আমার নজনেরা মুরব্বিয়ান গরেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীরা মা ও বোনেরা, এই ভারতবর্ষের জমিনে আমরা উড়ে আসিনি, পড়ে আসিনি, আমরা আরব থেকে আসিনি, আফগানিস্তান থেকে আসিনি, পাকিস্তান থেকে আসিনি, মায়ানমার থেকে আসিনি, এমনি করে লেবানন থেকে আসিনি, মিশর থেকে আসিনি, আমরা এমনি করে আর দেখতে পাওয়া যায় তুরস্ক থেকে আসিনি, ইরান থেকে আসিনি, ইরাক থেকে আসিনি। এ জমিনে আমাদের জন্ম, আমাদের বাপেদের জন্ম, আমাদের দাদুদের জন্ম, আমাদের পদ দাদুদের জন্ম। এ জমিন আমাদেরও জমিন। এ জমিনের প্রতি ভালোবাসা মহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার। দেশকে ভালোবাসা ইমানের একটি অঙ্গ, ইমানের একটি অঙ্গ। দেশকে মহাব্বত করা, জন্মভূমিকে ভালোবাসা, এটা ইমানের অঙ্গ। তাই দেশকে ভালোবাসতে হবে, এটা অন্য ধর্মের মানুষ আমাদের শেখাবে হতে পারে না। কথা বুঝতে পারছেন না? দেশকে ভালোবাসা আমার ঈমান, অন্য ধর্মের মানুষ আমাকে বোঝাবে? তো সেই নসিহত আমরা শুনছি, এই কথা বলছেন না কেন? ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জমিনে তিনি এসেছিলেন। এই ভারতবর্ষের জমিনে হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসার আগে তিনি রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিলেন, আল্লাহ নবীর দরবারে জিয়ারত করলেন। হযরত খাজা গরিবে নওয়াজ বাড়িতে চলে গেলেন, ঘুমিয়ে আছে, রাতের অন্ধকারে স্বপ্ন দেখছেন দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আল্লাহ নবীর দিদার, আল্লাহ নবী স্বপ্ন যোগে জানাচ্ছেন, বা মুঈনুদ্দিন, ও মুঈনুদ্দিন তুমি চিন্তা করো না, আল্লাহ পাক তোমাকে দ্বীন ইসলামের জন্য কবুল করেছে। আমি নবী এই জমিনে আমার ইখতিয়ারে আমি রাসূলুল্লাহ যতটা পেরেছি দ্বীনের দাওয়াত দিয়েছি। একটা জায়গায় আমি যেতে পারিনি, ওই জায়গাটা হলো আল হিন্দ। হিন্দুস্তানের প্রথম নামকরণ করেছিলেন আমার নবী। একবার জোরে বলে, একবার জোরে হবে না? নাম দিয়েছিলেন কি? আল হিন্দ। সেই আল হিন্দ থেকে হিন্দুস্তান হলো। তারপর সব ইতিহাস তৈরি করে সব লেখালেখি করেছে। সিন্ধু নদ থেকে, এই থেকে, ওই থেকে সব জুড়ে জাড়ে দিয়ে সব ঢুকিয়ে না দেবে না, তাতেই বলছে বাজাও তালি। এ কথা বলছে দেখেন, আল হিন্দ। হুজুরের নাম দেয়া কি? আল হিন্দ। হুজুর কেন বলেছিলেন? সিন্ধু সভ্যতা তখন চলছে, আল্লাহর রাসূলের এই আগমনের সময় হুজুর যখন স্বপ্নটা দেখাচ্ছেন খাজা গরিবে নওয়াজকে, তখন এই ভারতবর্ষ সিন্ধু নদী উপত্যকার মাঝখানে এই সভ্যতা গড়ে উঠেছিলেন। ওই জন্য রাসূল নাম দিয়েছিলেন আল হিন্দ। একবার জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল হিন্দ সেটা কোথায়? পৃথিবীর কোন পাশে? আমি তো জীবনে যাইনি সেখানে। আল্লাহ নবী বললেন তুমি চিন্তা করো না, স্বপ্ন হচ্ছে, স্বপ্নে স্বপ্নে। কথা বুঝতে পারছেন না? আমাদের স্বপ্ন ছাড়েন না, কার বাঁশ দেবো, কি সর্বনাশ করবো, এই চিন্তা আমাদের স্বপ্ন। এ কথা বলছেন না কেন? হ্যাঁ, কার সর্বনাশ করবো, কার কি করবো, এই স্বপ্ন নিয়ে আমাদের রাতের ঘুম হয়। আল্লাহ ওয়ালা, আল্লাহর মাহবুব যারা হয় তাদের স্বপ্ন থাকে দ্বীন ইসলাম, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিছু স্বপ্ন তারা পায় না। কথা বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। আমার ভাই চলে যাচ্ছে, একবার প্রাণ খুলে আওয়াজ দেন তো, তাকবীর দেন, নারে তাকবীর। এর জোরে বলেন না, নারে তাকবীর। এই চিল্লে হে না, নারে তাকবীর। জনাব পীরজাদা ভাই বলুন জিন্দাবাদ, জনাব পীরজাদা ভাইজান বলুন মারহাবা, নারে তাকবীর।
মাশাআল্লাহ। তো হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল হিন্দ কোথায়, আমি তো চিনি না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বাবা মঈনুদ্দিন, তুমি তোমার ডান হাতটাকে একবার আমার দিকে বাড়াও। স্বপ্নে তোমার ডান হাত আমার দিকে একবার বাড়িয়ে দাও। হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে নিজের ডান হাত বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা কাপড়ের ভিতরে এক মুষ্ঠ মাটি দিয়ে বললেন, বাবা মুঈনুদ্দিন, এই মাটিটা তোমায় দিয়ে দিলাম। এই মাটির ঘ্রাণ, এই মাটির সুগন্ধ, আর যেইখানকার মাটির সুগন্ধটা, এই মাটির কালার, আর যেইখানকার মাটির কালারটা এই কালারের সঙ্গে সুগন্ধের সঙ্গে মিলে যাবে, ওই জায়গাটার নাম হলো আল হিন্দ। একবার জোরে হবে না? ওইটাই হলো হিন্দুস্তান। নকশা দিয়ে দিয়েছেন তো, নকশা। আল্লাহর উপরে তাওয়াক্কাল করা মুসলমান। কার উপরে? আমাদের সব নেতা তাওয়াক্কাল করি কার উপর? বলেন বলেন বলেন। ওই জন্য মেরে দুমড়ে দেবে সব। এ নওজওয়ানেরা, মুসলমান ভাইরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুম ভেঙে গেলেন, চেতন হয়ে গেলেন। হুজুর ঘুম ভাঙতেই দেখতে পেলেন ডান হাতেতে কাপড়ে মোড়া মাটিটা আছে। একবার জোরে বলুন না। রাসূলুল্লাহকে যে স্বপ্ন যোগে দেখছে, সে স্বপ্ন দেখছে না। আল্লাহ রাসূল বললেন যে হাকিকাতে আমায় দেখলো আর যে স্বপ্ন দেখলো, ওদের ভিতরে কোনো পার্থক্য নেই। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। হুজুর স্বপ্ন থেকে, ঘুম থেকে উঠে দেখলেন ডান হাতে সেই কাপড়ে মোড়া সেই মাটির দলাটা আছে। একবার জোরে বলুন। বেরিয়ে পড়েছে। কোন জীবনীতে এসেছে 6 জন, কোন জীবনীতে এসেছে হুজুরের 7 জন সঙ্গী, 6 জন সঙ্গী আর নিজে 7 জনের কাফেলা নিয়ে বেরিয়ে পড়লেন। দিন ইসলাম, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড কিচ্ছু নেই। এই কথা বুঝতে পেরেছেন তো নাকি? আর আমার আপনার সব আছে, বলছে ডিলেট। কথা বুঝতে পারছেন নাকি? তাই তো নাকি? নেওয়ার দিকে তার হয়েছে তো, ডিলেট হয়েছে তো, তাহলে টেনশন কি? কথা বুঝতে পারছেন? আমার বাপের আমার 4ই ভাই, 4টে ছেলে। আমাদের সবাই অ্যাডজুডিকেশনে এসছে, বলছে না তোমাদের 6 ভাই। আমার আব্বা নেই, আব্বা তো হায়াতে নেই। আম্মাকে বললাম আর 2 ভাই কই আমার? ওই আস্তাগফিরুল্লাহ। খেলার পাত্র হয়ে গেছি, খেলাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমরা পাত্র হয়েছি তো খেল না, নিজের অবস্থান শেষ করে ফেলেছি। গর্দান মাথা সব বিক্রি করে দিস তো। কথা বুঝতে পারছেন নাকি? গর্দানটা মাথাটা দিয়েছিলেন আল্লাহর জন্য তো। এই কথা বলছেন না কেন? এই গর্দানটা দিয়েছিলেন কার জন্য? আল্লাহর জন্য ব্যয় করছেন। এটা তো বিক্রি হয়ে গেছে তো সব। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 6 জন সঙ্গীকে নিয়ে 7 জনের একটি কাফেলা নিয়ে বেরিয়ে পড়লেন। আল্লাহর নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবীর দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ নওজওয়ানেরা, দেওয়ার মুসলমানেরা, আল্লাহর ওলি
আল্লাহ নবীর দরবারে এসে সালাম দিলেন, আমরা গিয়ে সালাম দেই, কোনো জবাবের আওয়াজ আমরা পাই না। কিন্তু খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর দরবারে সালাম দিলেন। ওই সালামের জবাবটা নিজে কানে শুনতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি নামাজ পড়ি, রোজা করি, হজ করেছি, যাকাত দিই, দান সদকা করি, মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, বড় মাওলানা হয়েছি, রাসূলুল্লাহর দরবারে গিয়ে সালাম দেই, কোনো জবাব আমরা পাই না, কোনো জবাব আমরা পাই না। পাবো কি করে? যত রকমের হারাম আছে সব ভক্ষণ করা আছে, যত রকমের খারাপ জিনিস আছে সব আমাদের শোনা আছে, যত রকমের খারাপ যা জিনিস আছে দেখার সব আমাদের চোখে দেখা আছে। কথা বুঝতে পারছেন না? শুনবো কি করে? কান পরিষ্কার দরকার, চোখ পরিষ্কার দরকার, জবান পরিষ্কার দরকার। সালাম দিলে সেটা আবার ফিডব্যাক দেবে, জবাব আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়েছিলেন মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। হজ পাকে গিয়ে সালাম দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়ে দিলেন বাদশাকে, আমার আবু বকর দূর থেকে সালাম দিচ্ছে, আমি নবী চাই আমার দরবারে রওজা মুবারকের একদম সন্নিকটে কাছে এসে সালাম দিচ্ছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আবু বকরকে ভিতরে ঢোকার অনুমতি দাও। আমার আল্লামা হুজুর লিখছে কিতাবে, এই শুনছেন? বৈশাখ আল্লামা হুজুর লিখছে কিতাবের ভিতরে, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ তিনিও লিখছেন সাওয়ানির ভিতরে। দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি দেয়া হলো রাসূলুল্লাহর দরবারে ঢোকার। ওই যেটা আমরা দূর থেকে সালাম দিই, ওই জালি দরওয়াজা আছে, বাবিয়ান নিসা বলে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে ঢুকলেই দরজাটা পাওয়া যায়। মহিলাদের প্রবেশদ্বার বলে একটা দরজা আছে। মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কিবলা ভিতরে ঢুকলেন, সঙ্গে আরো তিনজনকে নিলেন। কে কে জানেন? বৈশাখ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আছে সঙ্গে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কিবলা, কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কিবলা, আর বৈশাখ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আর সঙ্গে নিলেন কোতকে? মেদিনীপুরে আব্দুল মাহবুব ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চারজন মুজাদ্দিদুজ জামান সহ এই চারজন ভিতরে ঢুকলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। আল্লামা হুজুর লিখছেন, হুজুর সালাম দিলেন, আমার মুর্শিদ কিবলা সালাম দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে, আমি আল্লামা রুহুল আমিন গুনাহগারে স্পষ্ট শুনতে পাচ্ছি। একবার জোরে বলুন। একবার জোরে হলো না তো সুবহানাল্লাহ। গান শুনে শুনে তো আমাদের কানে বাজ পড়ে রয়েছে। নবী সালামের জবাব কি করে শুনবি রে বাপ? কথা বলছে না এখানে। পরনিন্দা পরচর্চা শুনে শুনে কান তো পচে গেছে। হেরা নবী সালামের জবাব কি করে শুনবি? ভুল বলতিসটা কি? কানটা পরিষ্কার করেন। আপনি মনে করছেন কানে কাঠি দিয়ে খোলগুলো পরিষ্কার, ময়লাগুলো পরিষ্কার করলে বোধহয় কান পরিষ্কার করা হয়। কান পরিষ্কার শুধু ওটা তো বাহ্যিকটা হয়, ভেতরে আর একটা কান আছে, ওইটা পরিষ্কার করে। ওটা পরিষ্কার করতে গেলে গান বাজনা পরনিন্দা মিথ্যা এগুলো শোনা বন্ধ করুন, কান পরিষ্কার হবে। পাশে কেউ কথা বললে তো আরো কান বাড়ি ভালো করে এগিয়ে দিয়ে শোনে। বিশেষ করে আমাদের মা বোনেদের, যদি কারোর বাড়িতে ঘরে কথা হয়, ও সব বলে সে ঠিক আস্তে আস্তে দেয়ালের কানে শুনছি, কাছে কানে পচন লাগিয়ে দেবে একটা। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হযরত খাজা গরিবে নওয়াজের সালামের জবাবটা দিয়ে বললেন, এ বা মাইনুদ্দিন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। বেরিয়ে পড়ো বাবা মাইনুদ্দিন, বেরিয়ে পড়ো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু অনেক নামাজি আমরা আছি, আমাদের বিশ্বাস নবী মারা গেছে।
এই কথা বুঝতে পারছেন না? এরকম আছে না? না, এমনি কপালে বাস পড়তেছে, বুঝতে পারছেন না? দাড়ি চাপ, দাড়ি, মুখে বিশাল বড় জুব্বা, হজ করে এসছে, মরি সাহেব, ওর বিশ্বাস নবী শেষ হয়ে গেছে। আর খাজা গরিবে নওয়াজ, যিনি ভারতবর্ষে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছিলেন, ৯৮ লক্ষ বেদিন মুশরিকদেরকে ঈমানদার বানিয়েছিলেন, তানার বিশ্বাস রাসূলুল্লাহ এখনো জিন্দা। একবার জোরে বলুন, এই জোরে হবে না? ইনি আবার একটু বেশি পড়াশোনা করেছ তো, ওই জন্য বলছে নবী শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এরাই তো শেষ করে ফেলছে মুসলমানদের। আর বললি শাহনাজ খারাপ, কথা বুঝতে পেরেছেন তো? বললি শাহনাজ খারাপ। ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী বললেন, বাবা মুঈনুদ্দিন, ও বাবা মুঈনুদ্দিন, যাও আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো, আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে পড়ো। এ নজনেরা, এটাই হলো মুসলমানদের সব থেকে বড় ভোটার আইডি কার্ড। একবার জোরে বলুন না। যে কাজে বেরোবেন একটা আইডি নিয়ে বেরোবেন, একটা আইডি প্রুফ। সেটা কি? বাড়ি থেকে পা প্রথম ডান পা বার করি বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। বলেন, কোনদিন মনে থাকে? বল বাপ, মনে টনে থাকে? সব শেষ। বউকে বলে দিল চলে যাচ্ছি, বাই বাই। তার মানে সিগন্যাল মানে কি? আর ফেরার। এরম মানে কি? কথা বলছেন না কেন? এই টাটা মানে কি? টাটা বাই বাই মানে কি? আর দেখা হবে না, হয়ে গেছে। তার মানে ও কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে। এটা হচ্ছে তার চিহ্ন। হ্যাঁ, একটু একটু বাচ্চাকে, ঠিক আছে, বলো বলো টাটা টাটা টাটা। আরে বাপ রে বাপ, বলো বলো, তোর খালামাকে বলো বাই 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 বাই। কুত্তার জিন্দেগি তৈরি করতে সব। আল্লাহ রাসূল বললেন, ঘরে ঢোকো সালাম, বেরুনোর সময় আবার সালাম। একবার জোরে বলুন। কই জোরে হচ্ছে কই? একটু আওয়াজ দেন না সুবহানাল্লাহ। ঘরে ঢুকবেন সালাম, কোথাও যাবেন সালাম। আছে? ভাইরা আমার, নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর হৃদয়ের নবী রাহমাতাল লিল আলামিন বললেন, যাও আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে পড়ো। আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজের ওটাই হলো ভোটার আই কার্ড, ওটাই হলো জমির দলিল, ওটাই হলো রেশন কার্ড, ওটাই হলো খাদ্য সুরক্ষা, ওটাই হলো আপনার প্যান কার্ড। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ নবীকে সালাম দিয়ে বেরিয়ে পড়েছে। 6 জন সঙ্গীকে নিয়ে হযরতে খাজা গরিবে নওয়াজ বেরিয়ে পড়েছে। ও নওজনেরা, মুরব্বিয়ান গণেরা, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, পায়ে হেঁটে 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 আল্লাহর ওলি বেরিয়ে পড়েছে। হিন্দুস্তানের জমিনে এসে হাজির হয়েছে, অথচ তিনি নিজে জানেন না আল্লাহর ওলি মনের ভিতরে কি যেন একটা উদয় হলো। বড় একটা পাহাড়, পাহাড়ি এলাকা দেখে আল্লাহর ওলি বসে পড়লেন। বাবা ভাইয়েরা, তোমরা বসে যাও। আল্লাহর ওলি সেই ভেতর থেকে, ঝুলি থেকে ওই কাপড়ে বাঁধা ওই এক টুকরো মাটির টুকরোটা বার করে একটু নাকে শুকে জমিন থেকে খানিকটা মাটি নিয়ে নাকে শুকলেন। বললেন, ভাই এটাই হলো সেই হিন্দুস্তান। একবার জোরে বলুন না। দেখেছেন, উড়োজাহাজে যেতে পারছে না, পায়ে হেঁটে হেঁটে আল্লাহ হিন্দুস্তানে হাজির করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভেতরটা পুরুষ্ট ছিল, কংক্রিট ছিল, বুঝতে পারছেন? কোন কাপুনি ঝাঁকুনি কিচ্ছু নেই। দেখেন এবার ইমানি পরীক্ষা দেখেন।
সাতজন এক জায়গায় বসে আল্লাহ শুকরিয়া নামাজ আদায় করে নিলেন, বসে আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন। লোক লস্কর ছাড়া আছে, অজয় ফল যোগী এবং পিতিরাজ চোখানে লোক লস্কর দেখতে পেয়েছে। এখানে সাতজন ব্যক্তি টুপি মাথায়, লম্বা লম্বা দাড়ি, বড় বড় জামা গায়ে দিয়ে, তারা হাতে একটা করে তসবিহ নিয়ে কি বলছে, কি পড়ছে, গুটি গুটি পায়ে এসে जिज्ञासा करले, ऐ बुड्ढा कहाँ से आया है, तुम्हारा पता बता दो, यहाँ आने का क्या मकसद है बोलो। हजरत खाजा गरीबे नवाज मुस्के हेসে তিনি জবাব দিচ্ছেন, একদম নির্বিচিত্তে তিনি জবাব দিলেন, जमीन जिसकी है हम उसी की गुलाम है, हम उसी के बंदे हैं, इसीलिए आया है, हमारा कोई मकसद नहीं है, उसने भेजा है इसीलिए आया है। कौन भेजा है? मेरे आका ने भेजा है। जोरे बोलो सुभान अल्लाह। जवाब पे खामोश খেয়ে গেছে। भाग जाओ, यहां से भाग जाओ, हटो। खाजा गरीबी नवाज बोलছে, जमीन जिसकी है जब तक उसी का कोई हुक्म नहीं आए हम यहां से नहीं चल सके। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন। আর আপনার বাপের জমি, তার বাপের জমি, তার বাপের জমি, বলছে ডিলেট 1.5 টাকা পার্শ্বিকে, 1.5 টাকা পার্শ্বিকে হচ্ছে। আসলে দলিল সব ঠিক আছে, তোর ভেতরে যেটা থাকার দরকার ছিল ওটা তো পুরো ফাঁকা। কথা বুঝতে পারছেন নাকি? দলিল কংক্রিট আছে, সব ঠিক আছে, ওর ভেতরটা যেটা থাকার দরকার ছিল সেইটা তো পুরো ফাঁকা। ঈমান, ঈমানের জায়গায় বসিয়ে দিয়েছি, আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছি এলাকার লিডার, ওরাই বাঁচাবে। ও নিজে এখন পালিয়ে কুল পাচ্ছে না, তোর কি বাঁচাবে? কথা বলছেন না কেন? ঈমানের জায়গা পরিবর্তন করে, সব জিনিসের আপডেট হচ্ছে, নিজেকে আপডেট করুন। ও না জানেরা, মুরব্বিয়ানে গনেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আযমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডাক সে জবাব দিতে লাগলেন। ওই সময় তাদের ভিতর থেকে আর একজন বললেন, এখানে কথা বলে কোনো লাভ হবে না, চলো রাজ দরবারে যে জানায়। পিতিরাজ চৌহানের কাছে গিয়ে, অজয় পাল যোগীর কাছে গিয়ে সব কথা খুলে বললেন। রেগে গেলেন, यहाँ से हटा दो, नहीं जाए तो जमीन पर गाड़ दो। কি বলছে বুঝতে পেরেছেন তো? এখান থেকে পালিয়ে যেতে বলো, ভাগিয়ে দাও, যদি না যায় পুঁতে ফেলো, যেমন এই এখন সব বলছে। বুঝতে পারেননি? হ্যাঁ, সেই বংশের ব্যাপার আসতো। তুমি কোন বংশের? তুমি তো মহিনুদ্দিনের বংশের না। তুমি যদি মহিনুদ্দিনের বংশের হতে তোমার তো আলাদা ডাঁটস একটা ভাব থাকতো আলাদা। তুমি তো হাইব্রিড হয়ে গেছো। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মেরে লেওয়া, কেড়ে লেওয়া, হ্যাঁ, সেন্তাই, জুয়া, লটারি, হেন কোনো জিনিস নেই তোমার ভিতরে নেই। তুমি তো হাইব্রিড। এ কথা বলছেন না কেন? রেগে যাচ্ছ? তোমার তো পুরো কমপ্লিট কোর্স। তুমি যে তুমি, এটা তোমার নিজেরই বিশ্বাস হয় না। তুমি যে আসলেই তুমি, ওটা তোমার নিজেরই বিশ্বাস হয় না। ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আযমি রাহমাতুল্লাহ আলাইহিকে মারার জন্য, এই 7 জন মুসলমানকে হটিয়ে দেওয়ার জন্য, মেরে দেওয়ার জন্য একটা দুটো সৈন্য নয়, 400 সৈন্য পাঠিয়ে দিলেন। কত কত? 7টা মুসলমানকে তাড়াবে 400 সৈন্য। ভাবা যায়? বলে দিয়েছে, প্রথমে বলবি এখান থেকে চলে যেতে, বলে দাও যে প্রস্তাব তারা পেশ করেছিল প্রত্যাখ্যান করা হলো, এখানে কোনো থাকার জায়গা নেই, এখান থেকে চলে যাও। যদি না শোনে
ওই তারাগড় পাহাড়ে, ওই তারাগড় পাহাড়ের পার দেশে গর্ত খুঁড়ে পুঁতে দিবি। আজমগড়ের ওই মাটিটাই ওদের দাফন করে ফেল জীবিত। 400 জন, 7 জনের বিরুদ্ধে 400 জন এসে হাজির। আসছে খাজা গরিবে নওয়াজের একজন সঙ্গী বলছে, হুজুর বিরাট সৈন্য আসছে, সব ঘোড়ায় চেপে আসছে, অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের মারবে। খাজা গরিবে নওয়াজ বললেন, ওরা মারবে, ওদের ইচ্ছা নিয়ে আসছে, আল্লাহ তো আমাদের জানাই দিয়েছে ওদের হাতে আমরা মরবো। কি ইমান দেখেন, একবার জোরে বলবেন না? কই জোরে হলো কই? কি বলছে? ওরা আমাদের মারবে, তুমি বলছো? কই আল্লাহ তো বলে দেয়নি যে ওদের হাতেই আমাদের মরতে হবে, এরকম বলে দিয়েছে? বলে দেয়নি তো না। তাহলে বলছো কেন? ইস্তেগফার করো, এসো হাত ওঠাও, যে রবের হুকুমে এখানে এসেছি, রবের সঙ্গে একটু কথা বলে বলি। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে দুটো হাত ওঠালেন। 6 জন সঙ্গীকে নিয়ে 7 জন মুসলমান আসমানের দিকে হাত উঠিয়ে তারাগড় পাহাড়ে পারদেশে বসে বসে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। ও জমিনের মালিক, ও আসমানের মালিক, ও আমাদের ইজ্জতের মালিক, ও আমাদের বেইজ্জতের মালিক, ও আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, আল্লাহ এখানে তো আমাদের ইচ্ছায় আমরা আসিনি, আপনার ইচ্ছা, আপনার হাবিবের ইশারা, আপনার হাবিব এখানে আমাদের পাঠিয়েছে। আল্লাহ ওরা নাকি আমাদের মারতে আসে, আমাদের বিশ্বাস হয় না, কারণ আপনি হলেন আমাদের ইজ্জত, আমাদের জান, আমাদের মালের মালিক আপনি, হায়াতের মালিক আপনি। ওরা আমাদের মারবে বলে এসেছে, আমার বিশ্বাস হয় না। আমি মঈনুদ্দিন আপনার বান্দা, আপনার কাছে রোনাজারি করি, আল্লাহ বেদিন বেঈমানদের হাতে আমাদেরকে তুলে দেবেন না। আপনি আমাদের রব, আপনি আমাদের হেফাজত করুন। হযরতে খাজা গরিবে নওয়াজের দোয়া আল্লাহ ফেলতে পারলেন না। হযরতে খাজা গরিবে নওয়াজের দোয়া, মুসলমানের দোয়া আমার আল্লাহ ফেলতে পারলেন না। সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন। কবুল করার সাথে সাথে দেখতে পাওয়া যায় ওই 400 সৈন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসলেন, ওরা জমিনের উপরে পড়ে গিয়েছে। একবার জোরে বলেন, জমিনের উপরে পড়ে গিয়েছে। হযরতে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি 6 জন সঙ্গীকে নিয়ে কাঁদছে, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া দুনিয়া জমিনে আমাদের আপন কেউ নাই, আপনি তো আমাদের সব, আপনি আমাদের হেফাজত করুন। আল্লাহ ফেলতে পারেননি দোয়া, কারণ খাঁটি মুমিনের দোয়া আমার আল্লাহ ফেলেন না। একবার জোরে বলেন, খাঁটি মুমিনের দোয়া আল্লাহ ফেলে না। কার কথা ফেলে না? ভেজালের কথা বলিনি, বলো কার কথা ফেলে না? খাঁটি মুমিনের কথা আল্লাহ ফেলেন না। ও একদম কারেন্টের সুইচের মতো, মারবেন লাইট যেরকম টাকাস করে জ্বলে যাবে, মুমিন দোয়া চাইবে ওর থেকে 70 গুণ স্পিডে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। একবার জোরে বলুন। আর এখন হুজুর খেজুর ইঁদুর বাঁদর সব দোয়া করে করে পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ কি হবে, কুরবানিটা হবে না হবে না হবে না, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলছে কুরবানি হবে না, পরে আগে সুদ বন্ধ করেছিস, ভুল বলে ফেললুম বোধহয়। কুরবানি তুই দিবি তো বুঝতে পেরেছি, কিন্তু তোর সুদ বন্ধ করেছিস। তো যুবতী মেয়েটা বেগানা পুরুষের সঙ্গে ভিডিও কলে কথা বলে, বন্ধ করেছিস। হাত নামিয়ে নিয়ে হাজি সাহেব তখন ডাইরেক্ট গা চুল করানোর কথা শোনে না। হাজি সাহেব না শয়তানে এ কথা বলছেন, এখানে রেগে যাচ্ছেন। চরিত্র কুত্তার চরিত্র তো ওর থেকে অনেক ভালো হবে।
অথচ পরিচয় দিচ্ছে মুসলমান। বোরকা গায়ে দিচ্ছে, আবার ভিডিও কলে কথা বলছে বেগানা পুরুষের সঙ্গে। ও মহিলাটার বোরখা পরা আর উলঙ্গিনী থাকার ভেতরে কোনো পার্থক্য নেই, কোনো ডিফারেন্স নেই। বললি বলবে শাহরাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে নাকি? এই কথা বলছেন না কেন? ভুলভাল হয়ে যাচ্ছে বোধহয়। হ্যাঁ, ছোট পাড়া হুজুর তো বলে। পর্দা কি এখনো জেনেছে? ঘরের মেয়েদের জানিয়েছে? এদিনকে জলসায় বলেছিলাম, মনে আছে? পর্দা কি শুধু ঢেকে রাখার নাম পর্দা নয়। নিজেকে যেমন সেভ রাখা, অপরকে সেভ দেওয়া, এটার নাম পর্দা। নিজেকে সেভ রেখেছেন, অন্যকে সেভ দিতে পারেননি, এটার নাম পর্দা নয়, এটার নাম হচ্ছে জর্দা। মনে আছে কি বলেছিল? পর্দা কি? নিজেকে সেভ রাখা, অন্যকে সেভ দেওয়া। তার মানে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ইজ্জতকে যেমন অন্যকে না দেখতে দেওয়া, উপভোগ করতে দেওয়া না, ঠিক অন্যেরটা এরকম উপভোগ করা আমার জন্য জায়েজ না, এটার নাম হচ্ছে পর্দা। নিজেরটা ঢেকে রেখে অন্যেরটা দেখে বেড়ানোর নাম এটা হচ্ছে জর্দা। কোনটা চলছে, পর্দা না জর্দা? জোরে বল না রে ভাই। হ্যাঁ, ভ্যাবলাই মেলা হচ্ছে, ভ্যাবলা সেই হাই স্কুল মাঠে মেলার ময়দানে। হ্যাঁ, আমার নাম রেখে মিলন মেলা। আর কি বলবো, আপনাদের দোষ না, আমাদের মতো এরকম দাঁড়িয়েওয়ালা অনেক কুত্তা ওই স্টেজে যে বক্তব্য দিচ্ছে। কুত্তা, ওসব কুত্তা। আমি এমনি বলি, আমার ব্রেন এমনি গরম হয় না। আরো দিন দিন যত যাবে দেখবেন অবস্থা কি হয়। দাড়ি নিয়ে টুপি নিয়ে মেলার ময়দানে দিকে বক্তব্য দিচ্ছে। সম্প্রীতি ঝেঁটামার মুখী, সম্প্রীতির বার্তায় রাস্তায় দাঁড়িয়ে দেওয়া যেত নি? এ কথা বলছে না কেন? এই রাস্তা, 3 রাস্তার পরে দাঁড়িয়ে দেওয়া যেত নি? ও মেলার স্টেজে কি উঠেছ কেন? যে মেলা বন্ধ করার জন্য রাসূলুল্লাহ 17 বছরের আন্দোলন ছিল। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? হুজুরের তখন 17 বছর বয়স। মেলার বিরুদ্ধে হুজুর কমিটি গঠন করেছিলেন। একবার জোরে বলবেন। দাঁড়িয়ে হুজুর সাজ্জ, হুজুর না তুই বাঁদর। তোদের মতো বাঁদরের জন্যই আজকে মুসলমানরা সব জায়গায় মাথা নিচু করে ঘুরতে হচ্ছে। কি করবো বলেন? কেউ যদি আমায় প্রশ্ন করে যে হুজুর আপনি বলছেন চলবে না, উনি তো বড় হুজুর, উনি কি বোঝেন না? কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন বলুন? গাড়ি কিনতে গেছি, 4 চাকা গাড়ি কিনতে গেছি। আমি বললাম ভাই নগদে কত? তো বললো 12,56,000 টাকা নগদে নিলে। 12,56,000 টাকা। আর যদি সাজিয়ে টাজিয়ে নেন 13 লাখ টাকা পড়ে যাবে। ঠিক আছে, বিল করুন, চেক দিয়ে দেবো, দিয়ে নেবেন। ভাইজান আপনি এত টাকা ইনভেস্ট করবেন কেন? আমাকে পরামর্শ দিচ্ছে কোম্পানি। আপনি 3 লাখ দেন আর বাকি টাকা আপনি কিস্তিতে নিয়ে নেবেন। আমি ভাই আমাদের জন্য জায়েজ নেই, ওটা হারাম, চলবে না। সুদ দেওয়া হারাম, নেওয়া হারাম, চলে না, হবে না। কি বলছেন হারাম হারাম? আপনার থেকে বড়ই দেখেন সেই ক্যাটালগ বার করে, ফাইল বের করে সব। তা সেই হুজুরির ছবিগুলো দেখলে মনে হচ্ছে এতদিন হুজুর তো সোর, এ তো হুজুর না, এ তো সোর হেরা। স্টেজে বড় বড় ভাষণ মারে। আমি কি ভুল বকতেছি? আপনাদের ইমানের দাওয়াত দিচ্ছি, আল্লাহকে ভয় করো, আর সেই নিজে সুদে ডুবে আছে। মুসলিম জাহানকে শেষ করছে কারা? অন্য কম? নো, নেভার, কখনোই হতে পারে না। আল্লাহ রাসূল বললেন পৃথিবীর জমিনে যত শত্রু ইসলামের আছে, এরা ইসলামকে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু পারবে না। এই ভালো করে শুনুন, ইসলামের বাইরে যত শত্রু আছে, বাইরের শত্রু ইসলামকে যত ক্ষতি করার, নোকসানিয়াত করার চেষ্টা করবে, তত ইসলামের প্রচার হবে, প্রসার হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের ঘরের কিছু শত্রু আছে, এটার নাম হচ্ছে মুনাফিক। এটার নাম কি? মুনাফিক মুসলমান।
এদের দ্বারাই আবার ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বাইরে সামলাবেন আগে না ঘরে? ঘরের গুলো পেটানোর দরকার আছে না নাই? এই জোরে বলেন। এইগুলোই আমি বলি বেশি, সেই জন্য আমার বিরুদ্ধে সব ফতোয়া চলে। ডোন্ট কেয়ার, কিছু মনে করি না, কিচ্ছু মনে করি না। আরে ভাই, মৃত্যুকে ভয় পায় না আমি শাহনাজ। আমি তো জানি একদিন যাব, আজকে গেলেও যাব, 2 বছর পরে, 2 দিন পরে, কি 20 বছর পরে গেলেও যাব, যেতে তো হবে মাস্ট। তাহলে ওকে ভয় করে লাভ নেই। আল্লাহ রাসূল বললেন মুমিনেরা কখনো মৃত্যুকে ভয় পায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের কাজ হলো মৃত্যুকে স্মরণ করা। চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে, এটাকে স্মরণ করতে হবে। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, দুটো হাত উঠিয়ে দোয়া চাইলেন। আল্লাহ মুমিনের দোয়া ফেলতে পারেন না, আল্লাহ পাক নিজে লজ্জিত হয়ে যায়। মুমিনের দোয়া আল্লাহ ফেলতে নিজে লজ্জাবোধ করে, সেই জন্য আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিলেন। ওই 400 সৈন্য ঘোড়া সহ জমিনের উপরে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথী সঙ্গী বললেন, হুজুর ওরা যে জমিনের উপরে পড়ে গিয়েছে, ওরা বোধহয় মারা গেল কিনা। হযরত খাজা গরিবে নওয়াজ হাত উঠিয়েছিলেন আল্লাহ দরবারে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সাথী যখন বললেন 400 জন জমিনের উপরে শুয়ে পড়েছে, সারা শব্দ নাই। খাজা গরিবে নওয়াজ হাত নামালেন না, আল্লাহর দরবারে ফরিয়াদ জারি রাখলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ এদেরকে মেরে দেওয়ার জন্য আপনাকে তো আমি বলিনি, আপনাকে তো আমি বলিনি এদেরকে জানে মেরে দেন, কারণ ওরা যদি মারা যায় কে আপনাকে আল্লাহ বলে মানবে? কেন আমাদেরকে এখানে আপনারা হাবিব পাঠিয়েছে? ওদের মৃত্যুর জন্য আমি মুঈনুদ্দিন দায়ী হয়ে যাব। আল্লাহ পাক, আল্লাহ পাক ওদের মরণের দোয়া তো আমি চাইনি, আমি চেয়েছিলাম আমাদের হেফাজত করবে। এ নওজওয়ানেরা, ওই সময় ওই 400 সৈন্য আবার জ্ঞান ফিরে পেয়েছিলেন। হাতে পায়ে হামাগুড়ি দিয়ে হযরতে খাজা গরিবে নওয়াজের পায়ে এসে জড়িয়ে ধরলেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। দুনিয়ার জমিনে আমাদের কাছে অস্ত্র ছিল, ক্ষমতা ছিল, পাওয়া ছিল, আমরা মনে করেছিলাম আমরা হলাম সেরা, কিন্তু না, দুনিয়ার জমিনে আমরা সেরা হতে পারলাম না। তার কারণ হলো আপনি যার সঙ্গে কানেকশনটা ভালো রেখে দিয়েছেন তাকে তো আমরা চিনি না। তাই ওই সেই জায়গা চেনার জন্য আপনার হাতে হাত দিয়ে আপনাদের মতো হতে যায়। খাজা গরিবে নওয়াজ বললেন, পড়ে লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আস্তে করে দাও তো, এটা একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ, থাক। দুয়াতে 400 জন মুসলমান। একবার জোরে বলো। কই জোরে হলো? কই জলসা করে করে পাগল হয়ে যাচ্ছি, সুদ করবে তত। এর কারণ আছে না নাই? কথা বলছেন না কেন? এখন মারার কাজ। জলসা করে করে পাগল হয়ে যাচ্ছে, এলাকায় হারামখোর বেড়ে যাচ্ছে, জিনাখোর বেড়ে যাচ্ছে। কারণ কি? ওই খাসলাতগুলো আমার ভিতরে পরিবর্তন হয়নি, সেই জন্য সমাজ পরিবর্তন হবে না। শরিয়াতের এটাই বিধান। আমি শাহনাজ যে আয়াতটার উপরে ওয়াজ করব, এই ওয়াজটার উপরে আমল করা আমার জন্য ফরজ। আগে আমল করতে হবে, তারপরে নসিহত দেওয়া জায়েজ। এ তো বললেই সব মাথা গরম হয়ে যাবে। আমার বাবাজি পাশে রয়েছে, অনেক প্রবীণ আলেম, ওয়াইজিন। জানি না বেশি বলে ফেলছি কিনা, কিন্তু শরিয়াতের এটাই হলো ফতোয়া। একটা আয়াত নিয়ে যদি আমি শাহনাজ ওয়াজ করি, ওই আয়াতের উপরে আমল করা হচ্ছে আমার উপরে ফরজ।
আগে আমল করতে হবে, আমল করা রানিং থাকবে, তখন মানুষকে নসিহত দেওয়া আমার জন্য জায়েজ। শরীয়তটা তোমার বাপের তৈরি করা না। আল্লাহ ইচ্ছা করলে কোরআন একসঙ্গে হাবিবকে দিয়ে দিতে পারতেন, একটু একটু করে দিয়েছে। কোরআন মুখস্থ করার জিনিস না, কোরআন শুধু মুখস্থ করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। কোরআন হচ্ছে এমন একটা বিধান, আপনার লাইফটা যেমন তৈরি করে দেবে, সংসারটা তৈরি করে দেবে, পরিবারটা তৈরি করে দেবে, গ্রামটা তৈরি করে দেবে, আপনার পঞ্চায়েতটা তৈরি করে দেবে, ডিস্ট্রিক্টটা তৈরি করে দেবে, মহকুমটা তৈরি করে দেবে, গোটা দেশটা তৈরি করে দেবে, গোটা পৃথিবীটা সুন্দর বানিয়ে দেবে। এটার নাম হলো আল কোরআন। একবার জোরে বলুন। ওই জোরে হলো, ও শুধু তোমার মুখস্থ করার জন্য আসেনি কোরআন। ওই জন্য আল্লাহ একটু একটু করে পাঠিয়েছে। আজকে 3 আয়াত, আবার 9 দিনে স্টপ, আয়াতে কারিমা নাজিল করেননি। 9 দিন পরে আবার 5 আয়াত, আবার 19 দিনে স্টপ। 19 দিন পরে আবার 7 আয়াত, আবার 17 দিনে স্টপ। কথা বুঝতে পেরেছেন? এইভাবে কোরআন নাজিল হয়েছে। তাহলে নসিহত করতে গেলেও এই পদ্ধতি অবলম্বন করতে হবে, নইলে সমাজ ফিরবে না, ফিরবে না। 500 ক্যাপাসিটি, 14 লিটার ঢালবেন। বুঝতে পেরেছেন? আগের দিন দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম। 13 লিটার 750 নষ্ট হবে আমাদের হিসেব, তাই তো নাকি? এটা যদি 500 ফাইল, তাই তো 500 ফাইল, 13.5 লিটার নষ্ট হলো, তাই তো? কিন্তু না, পুরো 14 লিটারটাই নষ্ট হলো। কেন? এই একই পানি যদি এই পটের নিচে 13.5 লিটার পড়ে থাকে, এই 500 যেটা আছে এটা মানুষের কাছে অমূল্য হয়ে দাঁড়াবে, কোনো মূল্যহীন, কোনো মূল্য নেই। কারণ সন্দেহ তৈরি হবে, যদিও মূল্যবান পানি হতো নিচে পড়ে থাকতো না। তার মানে এই 500 যেটা এর ভেতরে আছে ওর কোনো ভ্যালু নেই। ওয়াজ-নসিহতের ক্ষেত্রটা এরকম তৈরি হয়েছে। ভাইরা, আমার নজরেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে একদিনে 400 জন মুশরিককে আমার আল্লাহ দ্বীনের রাস্তায় ফিরিয়ে এনেছিলেন। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কোন রাজা বাদশার সঙ্গে সম্পর্ক রাখেনি, দুনিয়ার কোন নেতা মন্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেনি। তিনি জানতেন সম্পর্কটা যদি গোড়াই ঠিক থাকে, আগায় কারুর দরকার হবে না। তাই গোড়ায় সেইকে জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। তাই গোড়াটা বেঁধে নিয়ে তিনি ওই তারাগড় পাহাড়ের ওই আজমগড়ের জমিনে তিনি তাঁবু তৈরি করেছিলেন। আজও ওই একটা মাত্র ঈমানের জায়গায় কংক্রিট করা মুসলমান এখন আজমিরের জমিনে বহাল তবিয়াতে রয়ে গেছে। তোমার বাপ তো সৌদি থেকে আসেনি, আমার বাপও সৌদি থেকে আসেনি। এসেছিল রাশিয়া, নেপাল, এইসব দিক থেকে এসেছিল। তোমার ভয় কিসের? তোমার তো আরো মজবুত থাকার দরকার। তোমার ভেতরে এরকম খাপুস খুপুস হচ্ছে কেন? ভেতরে পুরো ফাঁকা করে ফেলেছো। ও নজরেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী ওই জন্যই বলেছিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুসলমান যখন হারামখোর হয়ে যাবে, হারামের লেনদেনকারী হয়ে যাবে, ওই মুসলমানের কাছে দুনিয়াটাই আগে মনে হবে, দুনিয়াটাই আগে মনে হবে। কিন্তু আমি নবী বলছি, এই দুনিয়াটা মুমিনদের জন্য ক্ষণস্থায়ী একটি জায়গা। আর দুনিয়াও মাযরাতুল
দারুল আখিরাহ, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য শুধু ক্ষণস্থায়ী জায়গা নয়, এটা আখিরাতের হলো ক্ষেতবাড়ি। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের সঞ্চয়ের জায়গা। তার মানে এখানে যতক্ষণ আমি আপনি বেঁচে থাকবো আল্লাহর দয়ায় আখিরাতের টার্গেট করে বেঁচে থাকতে হবে। ব্যবসা করবেন, হালাল ব্যবসার উপরে আপনি যদি ব্যবসা রেখে দেন ওটাও আখিরাতের সঞ্চয় হয়ে যাবে। একবার জোরে বলুন না। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, শরিয়ত বলছে লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নেই, আপনার জন্য বৈধ। আপনি ইনকাম করেছেন হালাল রাস্তায়, হালাল রাস্তায় ইনকাম করেছেন, অবশ্যই আপনার জন্য বৈধ আছে। আপনি ওই টাকার যাকাত আদায় করুন, হালাল মালে যাকাত আদায় করুন। হালাল মালে যাকাত আদায় করার পরে আপনি হজ করে আসুন। হজ করে আসার পরে আল্লাহ পাক দুনিয়া থেকে যদি আপনাকে তুলে নেয়, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, বাড়ি, বিরাট গাড়ি, বিরাট বাড়ি, বিরাট টাকার অ্যাসেট রেখে গিয়েছেন, টেনশন না, আপনি দুনিয়ায় যেটা রেখে যাচ্ছেন শর্ত হলো ওটা হালাল হওয়া চাই। কি হতে হবে জোরে বলেন? গাড়ি বাড়ি অ্যাসেট যা কিছু হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রাখবেন, রাখুন, হালাল রেখে যান। কি হবে হালাল রাখলে? এবার শুনুন, আল্লাহ রাসূল বললেন ওই হালাল টাকা যতদিন আপনার বিবি আপনার বাচ্চাগুলো খাবে, পড়াশুনো করবে, পড়বে, ফিরবে, তাদের জীবন তৈরি করবে, এর নেকি হিসাবে আল্লাহ আপনার নামায় আমলে সাদকা হিসাবে দান করে দেবে। একবার জোরে বলবেন না। আর ওইটা যদি উল্টো করেন, হারামের পাহাড় রেখে গেছেন, আপনার বিবি ছেলেগুলা সবাই হারাম খেয়ে জীবনযাপন করছে, এ গুনাহ আপনার কবরে শুয়ে শুয়ে আপনাকে পেতে হবে। বুঝতে পারেননি বোধহয়? আজ বুঝতে পারছেন? মানে হারামের যে বিরাট কিছু রেখে যাচ্ছেন ওটা আপনি নিজে ক্ষতি করে রেখে যাচ্ছেন। ওটা বিষয় নাই, তখন আপনার জন্য বিষ। ওটা কি বললাম? বিষ। তাই দুনিয়ার সম্পদ রেখে আপনার জন্য অবশ্যই বৈধ আছে, জায়েজ আছে, হালাল। আপনি যতটুকু রাখবেন সেটা যেন হালাল হয়। দুনিয়ায় সম্পদ রেখে যান, হালাল সম্পদ রেখে যান, বাচ্চা বিবির জন্য, ভাইদের মায়েদের জন্য রেখে যান। হায়াত মউতের মালিক তো আল্লাহ, কবে চলে যাবেন জানতে পারবেন না। যেটা রেখে যাবেন ওটা যেন আপনার জন্য ক্ষতি না ডেকে আনে। খেয়াল থাকবে তো? এই খেয়াল থাকবে তো বাপ? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না তো, তিন দিকে রয়েছেন, তিন রকমের হচ্ছে। একই সঙ্গে পড়তে হবে বাপ, একই সঙ্গে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? দেখে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে
জোরে হবে না, আর জোরে হবে না। ডেকে রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য কর দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, একসঙ্গে জোরে 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 জোরে, ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। জোরে হলো না, আর কি জোরে হবে না। মদিনাতুল মুনাওয়ারা একটা বড় পাহাড় আছে জানেন তো, অনেক পাহাড় আছে, কিন্তু তার ভিতরে একটি বড় পাহাড় যার এরিয়া হলো 13 কিলোমিটার। কত কিলোমিটার? 13 কিলোমিটার এরিয়া নিয়ে আছে একটা পাহাড়। ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ। জাবালে উহুদ। ওই উহুদের ময়দানে জিহাদ হয়েছিল একটা। ওই পাহাড়কে সম্মুখে রেখে সাহাবায়ে কিরামেরা 70 জন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ শহীদ হয়ে গিয়েছিলেন। আহা, কিতাবে এসেছে শহীদানদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব তুলে নাও তোমাদের ভাইদের। আমিরে হামজা, আমিরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী হুকুম করলেন, তোমাদের ভাইদের সব বডিগুলো, লাশ মোবারক গুলো তুলে নাও, মদিনায় গিয়ে দাফন করে দেবো জান্নাতুল বাকিতে। আহা, রাসূলের বলার সাথে সাথে সাহাবায়ে কিরামরা সব তুলে নিচ্ছে। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। একজন সাহাবী হুজুর আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে উঠলেন। কিতাবে এসেছে সাহাবায়ে কিরামেরা সবাই দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবী পিছন দিক থেকে আবার বললেন, আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলেছিলেন, কি হলো সাহাবী? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খেয়াল করে দেখুন, এই জাবালে উহুদটা যেন আমাদের পিছনে পিছনে আসছে। একবার জোরে বলবেন না, একবার জোরে হবে না। আল্লাহ নবী পিছনে তাকিয়ে দেখলেন জাবালে উহুদ যেন সত্যি চলে আসছে। আল্লাহ নবী বলেছিলেন, জাবালে উহুদ, কেন এমন করিস তুই বল? আমরা যে জায়গায় আছি, জায়গাটা তো অনেক সংকুলন হয় না, একটু ছোট সমতল জায়গা। ওই মদিনা শরীফে তুই যদি চলে যাস, মুসলমানদের বসবাসের জায়গায় বড় কষ্টকর হয়ে যাবে। এই জাবালে উহুদের জবানটা খুলে গেছে। একবার জোরে বলুন না, হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবালে উহুদের জবানটা খুলে গিয়েছে, কাঁদতে শুরু করলেন। জাবালে উহুদ পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার সাহাবীরা এখানে শহীদ হয়ে গিয়েছে। তাদের শহীদের, তাদের গায়ের খুন মোবারকটা আমার বুকে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছে। একবার জোরে বলবেন, জোরে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি
সোহাদায় উহুদকে নিয়ে চলে যান। আজকে এই সোহাদাদের সঙ্গে আমিও চলে যাব। তাদের প্রতি যে ভালোবাসা মহাব্বত আমার অন্তরে তৈরি হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তাদের ছাড়া থাকতে পারবো না। একবার জোরে বলেন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু ইহসান করুন। আপনি তো দয়ার নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজ তোমাদের ভাইদের মদিনা শরীফে নিয়ে যেতে পারলাম না, জান্নাতুল বাকিতে দাফন করতে পারলাম না। উহুদ যে বড় আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ উহুদকে ভালোবেসে ফেলেছি। একবার জোরে বলেন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী থাকতে পারেন না। সাহাবায়ে কেরামদের বললেন, তোমাদের ভাইদের জন্য তোমরা কবর খোঁড়ো, তোমরা কবর খনন করো। আর পাথর কেটে কেটে কবর খনন করা হচ্ছে। 70টা কবর খুঁড়তে হবে, 70টা। এমনি সাদা মাটি খুঁড়তে যেয়ে 3-4 জন হাঁপায়, পাথর খুঁড়বে। কথা বুঝতে পেরেছেন তো অবস্থা কি? আল্লাহ নবী দেখলেন মাত্র 8টা থেকে 10টা কবর খনন হয়েছে। কটা? আল্লাহ নবী বললেন, আর দুটো একটা খোঁড়ো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুটো একটা খুঁড়বো। এতগুলো আমার ভাইয়েরা, এই 8টা 10টা 12টা কবরের ভিতরে কি করে কি হবে? আল্লাহ নবী চিন্তা করতে নিষেধ করলেন, এক একটা কবরে তোমাদের ভাইদেরকে 2জন 4 জন করে দাফন করে দাও, অসুবিধা নাই। এখান থেকে হাসরের ময়দানে এক একটা কবর থেকে তোমার ভাইরা উঠে যাবে। জাবালে উহুদ ঠান্ডা হয়ে গিয়েছিলেন। জাবালে উহুদ পাহাড়টা জীবিত পাহাড়। একবার জোরে বলুন। ওই জন্য আমি যখন মদিনা শরীফে গেলাম, রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে বসে ওই জাবালে উহুদের দিকে তাকিয়ে তাকিয়ে নাথ শরীফটা বসে বসে লিখেছিলাম। আমার যেন মনে হচ্ছিল ওই জাবালে উহুদ পাহাড়টা যেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কথা বুঝতে পেরেছেন? ওই নাথ শরীফটা পড়তে পড়তে হাদিসের কথা মনে আসলে একটু বললাম। রাসূলুল্লাহকে মহাব্বত করেছে পাহাড়। আপনি তো নবীর উম্মত বলে দাবি করেন, কি আছে আপনার ভিতরে? কি আছে বলেন? কিঞ্চিত পরিমাণে রাসূলের জায়গা দিয়েছেন আপনি? এলাকার নেতা মন্ত্রীদের যে আপনি ভালোবাসেন, রাসূলুল্লাহকে অতটা ভালোবাসলে আপনার উপরে এত মুসিবত আসতো না। এই কথা বুঝতে পারছেন না? এলাকার নেতা কেতাদের যা মহব্বত করেছেন, জান দিয়ে দিয়েছেন, জান লড়িয়ে দিয়েছেন, ওই লড়াটা আল্লাহ এবং রাসূলের জন্য করলে বোধহয় এত বিপদগ্রস্ত হতেন না। আমার সব বলছে এই পরিস্থিতিতে সব জলসায় যাচ্ছেন, কিছু হচ্ছে না, কেন হবে? কেন সব ফোন করে করে বলছে, ভাইজান বেরোচ্ছেন আপনার? প্রত্যেক দিন বেরোচ্ছি তো আলহামদুলিল্লাহ। কি না দেশের পরিস্থিতি এই। দেশের পরিস্থিতি আমার বাপের কি? দেশের পরিস্থিতি এই, তা আমি কি করব বল? না যদি অ্যাটাক করলে তো কি হয়েছে? মরে যাবো তো। তোর কথায় আমি মরে যাবো, তাই তোরা মেরে ফেলবে তো কি হবে? এতটুকু তো বলতে পারবো, দিন প্রচার, দিনের কোরআনের বাণী শোনাতে যে ওই রাস্তায় মরণ হয়েছে, এতটুকু তো বলতে পারবো। এ কথা ঠিক না? বুঝে বলে, এর থেকে বড় পাওনা আর কি? তুই বাড়িতে মরলি, যদি ঈমান না নিয়ে মরতে পারিস, তো কুকুরের মৃত্যু হলো তোর, রাস্তায় হোক, ঈমানের সঙ্গে হোক। কথা ঠিক না? বুঝে বলে, ঈমানের সঙ্গে যেখানেই খুশি আল্লাহ যেখানে মউত রেখে দিয়েছে সেখানেই আল্লাহ মৃত্যু নসিব করুক। আল্লাহর কাছে একটাই আবেদন, ঈমানের সঙ্গে যেন হয়। কথা বুঝতে পারছেন না?
নির্বিচিত্তে। ওই প্রথমে উঠে বললুম, পাশে কেউ ঘেউ করেছে, চুমকে যাবেন না, ও আপনার ওজন মাপার জন্য ঘেউ করেছে। কথা বুঝাচ্ছেন না? কেউ আপনাকে হাঁকা মেরেছে আর আপনি চমকে গেছেন, তার মানে আপনাকে মেপে নিল। এই হাঁকায় যদি আপনি চমকান, লাঠি ধরলে এলাকা ছাড়া হবে না, আপনাকে লাঠি ধরেই এলাকা ছাড়া করবে। এই কথা বুঝতে পেরেছেন তো? শুরুতেই বলেছিলাম না, আপনাকে হাঁকা দিয়েছে, আপনি ধীর স্থির ভাবে দাঁড়িয়ে যান। চলছিলেন, চুপ করে দাঁড়ান। হাঁকা মেরেছে, একবার কেবল তাকান। দ্বিতীয় হাঁকাটা দেওয়ার সময় ভয় পাবে ও হালকা মানুষ না ভারী মানুষ, নইলে এরকম করে তাকাতো না। দ্বিতীয় হাঁকাটা দেবে না। কথা বুঝতে পারছেন? এই বললেই নেই তার মানে হয়ে গেল, এই বললেই নেই মানে তো হয়ে গেল। হ্যাঁ, আমাকে বললো একটা কমিটির ছেলে, এই গত 4 দিন আগে এক জায়গায় জলসায় যাচ্ছি, খুব ডেঞ্জার এলাকা। তা বললো, ভাইজান ওইখানটা আপনি ওইখানটা দিয়ে আসবেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসবেন। কেন? না এই মারপিট হয়েছে, এই হয়েছে। করছি ওইখানটা দিয়ে, ওই রাস্তাটা ভালো, আর যেটা দিয়ে তোরা যেতে বলছিস ওই রাস্তাটা ভালো। বললো না ওই রাস্তাটা ভালো, কিন্তু ওখানে আসা যাবেন না, বিরাট ডেঞ্জার ব্যাপার। কেন, কি হচ্ছে কি? না যদি কিছু করে। ঠিক আছে, ফোন রাখ। ওইটা দিয়ে এসে ওইখানটায় আবার দাঁড়িয়ে ওই মার্কেটে, বুঝতে পেরেছেন তো? দাঁড়িয়ে সনাতনী ভাইরা ছিল, ওদেরকে ডেকে বললাম, দাদা আমি চিনি, ওই রাস্তা চিনি। আমি জিজ্ঞাসা করলাম, এই রাস্তাটা এই গ্রামে গেছে তো? তা ভাইরা বললো, হ্যাঁ ভাইজান এইটা দিয়ে গেছে, আপনি যান, রাস্তা ভালো আছে। গিয়ে ওদেরকে বললাম, কই রে, ওরাই তো রাস্তা দেখিয়ে দিল, তোর ভেতরে 1.5 টাকা পাস কি করছিলে? কথা বুঝাচ্ছে না? ভেতরটা ঠিক রেখে দিয়ে চলে, এই পৃথিবীটা আপনার জন্য সহজ। ভেতরে হগল বগল করে রেখে দিয়েছেন, কাজ ঝেড়ে রেখেছেন, মেরে রেখেছেন, একটু তো ভয় থাকবে। কথা বুঝাচ্ছে না? ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি বোঝাচ্ছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য আপনি যতটা ভালোবাসা দেখাবেন আল্লাহর জন্য, আপনি যতটা ভয় করবেন আল্লাহ পাক আপনাকে ততটাই সাহস দিয়ে দেবেন। রাসূলুল্লাহর জন্য যতটা আপনি এগিয়ে যাবেন, আল্লাহ নবী তার থেকে বেশি আপনার দিকে এগিয়ে আসবেন। আল্লাহ রসুলকে ভুলে যাবে ও বাবাজিরা, আল্লাহ পাক আপনাকেও কিন্তু ভুলে যাবে। আপনি শত বিপদে তখন আল্লাহ সাহায্য চাইলে আল্লাহ সাহায্য কিন্তু আসবে না। খাজা গরিবে নওয়াজ সাহায্য চেয়েছিল, সাথে সাথে সাহায্য দিয়ে দিলেন। কারণ খাজা গরিবে নওয়াজের রাস্তাটা ছিল আল্লাহর রাস্তা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আজকে গোটা ভারতবর্ষের জমিনে যে অত্যাচার শুরু হয়েছে একটা কমিউনিটির উপরে, জাস্ট ফর একটা কমিউনিটিকে লক্ষ্য করে এই অত্যাচারটা হচ্ছে। কেন? আজকে তো এদের সংখ্যা 38 কোটি, আমাদের সংখ্যা কত? 38 কোটি। ও বলা হয় 30 কোটি, 22 কোটি, 25 কোটি, বাড়ালে তো গন্ডগোল। সংরক্ষণ দিতে হবে না, কথা বলছে না কেন? ভারতের কনস্টিটিউশনে, ভারতের সংবিধানে তো লেখা আছে, ওই জন্য কমিয়ে রেখেছে সংখ্যালঘু। ঠিক আছে, তাই হোক না রে ভাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে আসলেন, তখন ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা হচ্ছে 17 জন। কতজন বললো? জোরে বলেন। 17 জন। আপনার নাম শুনেছেন, দক্ষিণ ভারতে কেরালাতে অবস্থিত একটা মসজিদ আছে, নাকি পেরুর রাজা একটা মসজিদ করেছিলেন। সেই মসজিদটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মসজিদ। বলুন সুবহানাল্লাহ। তিনি সাহাবী হয়েছিলেন, রাসূলুল্লাহর হায়াতে থাকা অবস্থায় ইসলাম কবুল করেছিলেন আমার রাসূলের কাছে গিয়ে। আল্লাহ রাসূল যখন ওই শাক্কে কামার, ওই আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ড করেছিলেন,
ওই পেরুর রাজা তিনি দেখেছিলেন, দেখে তিনি সব তদন্ত নিয়ে মক্কা শরীফে গিয়েছিলেন, হুজুরের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ফিরছিলেন, ফিরতে ফিরতে কোন একটা মরুভূমিতে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন। তার 17 জন সঙ্গী ছিল, সব সাহাবী হয়ে গিয়েছিলেন। সেই সাহাবীদের কবর বলা হয় না, 17টা সাহাবীর কবর এই তানারা আছে, ভারতবর্ষে শুয়ে আছে। খাজা গরিবে নওয়াজের আগে এই ভারতের জমিনে ইসলাম এসে গেছিল, একবার জোরে বলুন। কিন্তু প্রচার প্রসার এত হয়নি। ইতিহাসে বিভিন্ন মাওলানার মুখ থেকে, ওয়াইজিনদের মুখ থেকে শুনেন নাকি খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে ইসলামের প্রথম দাওয়াত দিয়েছিলেন। এটা ডাহা মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। ইতিহাস জানে না। প্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন ওই পেরুর রাজা, প্রথম ইসলাম কবুল করেছিলেন স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এসে সেইটা বিরাট প্রশস্ত করেছিলেন, গোটা ভারতবর্ষে ইসলামের দাওয়াত দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কই একটা আধার কার্ডের দরকার হয়নি তো। আমি যেটা বোঝাতে চাইছিলাম, কি ছিল মজবুত? ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল। যেখানে কেউ আমার প্রয়োজন নেই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। একবার জোরে বলুন না। ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই তারাগড় পাহাড়ে পারদেশে তাবু তৈরি করে সাথী সঙ্গীদের নিয়ে থাকতে লাগলেন। এ নজনেরা, অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ইসলাম এমনই একটা দিন, এমনই একটা ধর্ম, এর উপরে যত আঘাত হবে তত বেশি বিচ্ছুরিত হবে, তত বেশি ছড়াবে। একবার জোরে বলে, একবার জোরে হবে না। ইসলাম এমনই একটা ধর্ম, এর উপরে যতবার আঘাত আসবে জানবেন এটা আরো বেশি বিস্তার হবে। রাসূলুল্লাহকে যত অপবাদ দেবে, গোটা পৃথিবীর মানুষ তত রাসূলুল্লাহর প্রতি আকৃষ্ট হবে। একবার জোরে বলুন। এটা হচ্ছে অরিজিনালের ফ্যাসিলিটি, হচ্ছে এটা। এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়া হলো। দিনের পর দিন অত্যাচারের সংখ্যা বাড়িয়ে দিতে লাগলেন। খাজা গরিবে নওয়াজ পৃথিবীর কোন সৈন্যের কাছে দ্বারস্থ হয়নি, পৃথিবীর কোন মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়নি। আল্লাহর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে খাজা গরিবে নওয়াজ সহ মুসলমানরা আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগলেন। ও মুসলমানেরা, আলোচনা বুঝুন, কারণ আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন তাহাজ্জুদের নামাজে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ ফেরান না। তাহাজ্জুদ গুজারনে ওয়ালির দোয়া আমার আল্লাহ কবুল করে থাকে। আমাদের ঘরের মেয়েরা জানেই না তাহাজ্জুদটা কি, তাহাজ্জুদটা কি জানি না। যদি বলা হয় তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়, ও ফসকর না বলে বসে থাকে আসরের সময়। এই কথা ঠিক না? জোরে বল। ও ফসঙ্কর বসে বলেই বসে থাকে, জোরের সময় পড়তে হয় নাকি? চাষি সেজে বসে আছে। কথা ঠিক না? জোরে বল না। চাষ আছে, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, দৌড়ে চলে গেছেন নেতা, মন্ত্রী, ডাক্তার সবার কাছে চলে গেলেন। রোগ দেনেওয়ালা মালিকের সঙ্গে একটু কথা বলেছেন? আমার সেই ছেলে অসুস্থ বলেছিলাম না, বেচারা হয়েছে, দুনিয়ায় এসছে, আজকে 48 দিন ও হসপিটালেই আছে। আমার যত জলসা করতে হচ্ছে, কলিকাতা থেকে এসছি, আছে, সাহায্য চাইছি আল্লাহর কাছ থেকে। অনেকটা আপনাদের নেক দোয়া, আল্লাহর খাস রহমতে অনেকটা স্টেবল হয়েছে, অনেকটা সুস্থর দিকে আপনারা দোয়া করেন। আল্লাহ যেন মায়ের কোলে ওকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন, বলি আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে।
ভাইরা আমার, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর কাছে সাহায্য চায়। নামাজে হালাতে দাঁড়িয়ে রয়েছেন, হুজুর আমার সিজদায় চলে গিয়েছেন। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠলেন। হুজুর আমার বসে বসে আত্তাহিয়াতু পড়লেন, দরুদ ইব্রাহিম পড়লেন, আপনার দোয়া মাসুরা পড়ে সালাম ফেরালেন। পাহাড়ের উপর থেকে অজয় পাল যোগী বিরাট বড় একটা 5 প্রস্তর খণ্ড পাহাড়ের টুকরা জাদুর দ্বারা উপর থেকে ফেলে দিয়েছে। এই মুসলমানটাকে যদি মারা যায় আমরা সাকসেসফুল হয়ে যাব। বিরাট বড় একটা পাহাড় আর একটা টুকরা ফেলে দিয়েছে। হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত আঙ্গুলটা তুলে বলেছিলেন, এই তারাগড় পাহাড়ের পাথর শোন, তুই কি দুনিয়ার মানুষের হুকুমের গোলামিত্ব করতে এসেছিস? দুনিয়ার কোন মানুষের কথায় যদি আসিস, আমি আল্লাহর বান্দা মহিনুদ্দিন তোকে বলছি শোন, তুই আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর গোলাম সৃষ্টি। তুই যদি আল্লাহর হুকুমে আসিস চলে আয়, আর যদি দুনিয়ার মানুষের গোলামিত্ব করতে আসিস, আমি আল্লাহর বান্দা বলছি হে আল্লাহর সৃষ্টি পাথর তুই দাঁড়িয়ে যা। এখনো ঝুলন্ত অবস্থায় পাথরটা দাঁড়িয়ে আছে। মুসলমান হলি পাথরও কথা শুনবে, এ কথা বুঝতে পারছেন না? ভেজাল হলি হবে না, বলো অরিজিনাল 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 দরকার। এখনো সেই পাথরটা ঝুলন্ত অবস্থায় খুব হালকা ঠেকে আছে। বিশাল বড় পাথর দেখেছেন, দেখেছেন, দেখেছেন কি ব্যাপার, অত বড় পাথর। আর রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুরকে একটা ঢেলা মেরেছে, এক চান্সে কপালে লেগেছে। কত বড় হুজুর বলে, এক চান্সে এম কাজ হয়ে গেছে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম দুনিয়ার মানুষের হবেন না, দুনিয়ার নেতার হবেন না, দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের হবেন না। যদি হতে চান, রব আপনাকে পাঠিয়েছিল রবের জন্য, রবের আপনি হয়ে যান। রবের হয়ে গেলে দুনিয়ায় ফ্যাসিলিটি কি পাবে? রব এই জমিনের উপরে যতদিন আপনাকে রেখে দেবে, জমিনের কুল কায়নাতের সৃষ্টিগুলো আপনার কদমের নিচে রেখে দেবে। কানেকশনটা রবের সঙ্গে রাখুন। আপনি বলবেন ভাইজান নামাজ পড়ছি, ইহুদিরাও নামাজ পড়ছে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। ভাইজান আমি হজ করে এসেছি, ওই ইহুদিরা এখন নাম চেঞ্জ করে করে সব হজে যাচ্ছে, দেখেন না? এমন হয়েছে কাবা বাইতুল্লাহ শরীফের ইমামতি করেছে 2 বছর, কাবা বাইতুল্লাহ শরীফে ইমামতি করেছে 2 বছর, হজের ময়দানে খুতবাও দিয়েছে, মসজিদে নামিরাতে খুতবাও দিয়েছে। এই সেদিনে 2022 সালে মসজিদে নামিরাতে খুতবাও দিয়েছে, পরবর্তীতে জানা যাচ্ছে ও ইহুদি। কথা বুঝতে পেরেছেন তো? কি করে বুঝলো? একটা জায়গায় ভাষণ দিতে গিয়ে ফসকে বলে ফেলেছে ইসলামে তো পর্দা পছন্দ করেন, তো আমারও তো পর্দা ভালো লাগে না। একটা মজলিসে বলে ফেললো যে পর্দা টর্দা আমি ঠিক পছন্দ করি না, মেয়েরা খোলামেলা ঘুরবে ঠিক আছে, ধরা খেয়ে গেছে। 22 সালের কথা বলছি, মাথায় ঢোকাচ্ছেন?
তাহলে ইহুদিরাও হজে যাচ্ছে, নামাজ পড়ছে, দাড়ি রাখছে, দাড়ি ইহুদিরাও রাখছে, মাথায় ঢোকান। তাদের বিশ্বাস আর আমার আপনার বিশ্বাস কিন্তু এক না। বিশ্বাসের জায়গাটা আলাদা। সব পরিবর্তন করতে পারবে, সব নকল করতে পারবে, ইমানের জায়গা কিন্তু নকল করতে পারবে না। তাই জায়গাটা সলিড রাখুন। ওটা আপনার বাপের পৈতৃক, এই কথা বুঝাচ্ছেন না? ওটা আপনার বাপের পৈতৃক সম্পত্তি, ওটাকে হেফাজত করতে শিখুন। ওটা হেফাজত করলে সর্বত্র আপনার সর্বপরিসর সমস্ত জায়গা থেকে আল্লাহ পাকের সাহায্য আল্লাহ আপনাকে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নজরেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পরদারেশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত বান্দেগি করতেন, আল্লাহর সাহায্য চাইতে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পরদারেশিনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গোটা ভারতবর্ষের জমিনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। অজয় পঞ্চযোগী এত চেষ্টা করেছিল, খাজা গরিবে নওয়াজের কিছুই করতে পারল না। চলে গেল তাদের রাজ্য। খাজা গরিবে নওয়াজ আজ এই ভারতবর্ষের জমিনে শুয়ে আছে। আজমগড়টা আজমির শরীফ হয়ে গিয়েছে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, আজমির শরীফে যখন আজমির শরীফের জমিনে খাজা হুজুরের মাজার হয়ে গেল, কবরস্থ করা হলো, ইংরেজ শাসন চলে এলো। ইংরেজেরা শত চেষ্টা করলেন খাজা গরিবে নওয়াজের ওই দরবার থেকে একটি সোনার মুকুট নিয়ে চলে যাবে, দেশ ছাড়বে, সব সম্পদগুলো লুটে নিয়ে চলে যাবে। তাজমহল থেকে অনেক কিমতি জিনিস নিয়ে চলে গেল। কিন্তু খাজা গরিবে নওয়াজের দরবারে এসে তিনজন যখন ইংরেজের সৈন্য ওই রাজ মুকুটটা নিতে আসবে, খাজা গরিবে নওয়াজের দরবার থেকে সোনার মুকুটটা নিয়ে যাবে, এই নিয়েতে সিঁড়িতে পা রেখে দিলেন। ওখানেই জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। সিঁড়ি বেয়ে কবরের আপনার মাজারের ভিতরে তো ঢুকতে পারলেন না। তিনজন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। একবার জোরে বলেন না। দেখেছেন আল্লাহর ওলি মরেও জিন্দা, আল্লাহর ওলি মরেও জিন্দা। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে তিনজন ইংরেজ সৈন্য বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বাবা, তাদের দুনিয়ায় আমি আপনি একটা থাপ্পড় মারবো, একটু বেহুশ হয়ে গেছে, ছিটে ফোটা পানি মার, জ্ঞান ফিরে যাবে, তাই তো নাকি? জ্ঞান আর ফিরছে না। অনেক চিন্তা ভাবনা করে খাজা হুজুরের দরবারে একজন খাদেম বললেন, খাজা হুজুরের দরবার থেকে একটু পানি এনে এদের মুখেতে ছিটে মেরে দাও। ছিটে মারা হলো, জ্ঞান ফিরে পেলেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি বদদুয়া তাদের নসিবি হয়ে গেল। হাত সচল, পা দুখানা অচল হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সিজদায় গিয়ে মাথা ঠুকে ঠুকে ওই ইংরেজের গোলামেরা বলেছিলেন, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এ গরিবে নওয়াজ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর ওলি তাদের ক্ষমা নসিব করেছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। তারপরে ওখান থেকে তারা সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছিলেন। একবার জোরে হবে না? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখুন, মরে গেলেও আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন, কোরআনের সঙ্গে গাদ্দারি করবেন, রাসূলের সঙ্গে গাদ্দারি করবেন, দুনিয়া সবাই আপনার পাশে দাঁড়াবে, আল্লাহ এবং রাসূল আপনার পাশে থাকবে না। সেদিন আপনি নিজেকে আর
আর আপনি রক্ষা করতে পারবেন না। তাই ফিরে আসুন আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসুন, দুনিয়ার কোন মুস্তানের দিকে নয়, দুনিয়ার কোন অস্ত্রের দিকে নয়। মুসলমানের সবথেকে বড় অস্ত্র হলো ঈমান। আল্লাহ এবং রাসূলের সম্পর্ক তৈরি করুন। সম্পর্ক, এই সম্পর্কটা যদি আমার আপনার মজবুত হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি নেই মুসলমানদের একটা চুল পরিমাণে ক্ষতি করার। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। হাজিরা দিতে পেরেছি সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরগুজার কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। বলুন সকলে সুবহানাল্লাহ। সেই হাবিবের দরবারে, নবীর দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে, তার মাঝখানে একটু টিফিন আপনাদের দিয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু এই ওয়াজ শোনা এবং করার মাঝখানে যদি খাওয়াটা একটু লং হয়, তাহলে সমস্যা হবে এটাই, ওয়াজ নসিহতের একগ্রতা কমে যাবে, মজলিসের রনকটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি মনে করছিলাম হয়তো চা বিস্কুট ফিস্কুট দেবে, মাঝখানে হালকা টিফিনের ব্যবস্থা হয়েছে আর পুরো চেয়ার খালি হয়ে গেছে। যাই হোক, আপনারা টিফিন কমপ্লিট করে প্রত্যেকে পাক মজলিসে এসে বসুন। ওয়াজ নসিহত জলসা মাহফিল মুসলিম সমাজে যত দিন যাচ্ছে বাড়ছে, এই বলার অবকাশ থাকে না। মুসলিম সমাজে এখন সবথেকে যেটা বেশি প্রয়োজন, সেই দাওয়াতটা কিন্তু আজকে আমরা আলেম ওলামারা দিচ্ছি না, ওয়াইজিনরা দিচ্ছি না। সেই দাওয়াতটার একটাই আমাদের দেওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে দুনিয়ায় যা করি আমরা, যেটাই করি, তাওয়াক্কুল কিন্তু আমাদের আল্লাহর উপরে রাখা দরকার। যাই করেন আপনি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, দেশ চালানো, বিভিন্ন রকমের রাজনীতির আঙিনা, যাই বলেন না কেন, আল্লাহর উপরে ভরসা যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা বিপদগ্রস্ত হব, এবং যাদের উপরে আমরা ভরসা করতে থাকব তাদেরকে কিন্তু আমাদের অধীনস্থ করে দিয়ে আল্লাহ পাক পেটাতে থাকবে জমিনের উপরে। একদম ফল কিন্তু হাতে নাতে পাচ্ছি। তাই আমাদের আগামী দিন, আগামী প্রজন্মকে আমাদেরকে শিখিয়ে রেখে যেতে হবে, দুনিয়ায় চলতে গেলে যতটুকু দরকার, দুনিয়ায় বলতে গেলে যতটুকু দরকার, দুনিয়ায় শুনতে গেলে যতটুকু দরকার, দুনিয়ায় দেখতে গেলে যতটুকু দরকার, তার সঙ্গে ঠিক সেই রকম করে চল। বেশি ঘাঁটবি না, বেশি দিক ভিতরে প্রবেশ করার দরকার নেই, নিজেরটা হেফাজত করে চলার চেষ্টা করো। এই শিক্ষা যদি না দিতে পারি, তাহলে আগামী দিন এ জাতি আরো ভঙ্গুর হয়ে যাবে, আরো শেষ হয়ে যাবে। আপনি মুসলমান, পৃথিবীর জমিনে কারণ নকল করতে আসেননি, আপনার সবাই নকল করবে। কিন্তু সমস্যা হচ্ছে, এখন যারা আমরা দুনিয়ার জমিনে আছি, মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, অধিকাংশ আমরা নকলে চলার চেষ্টা করছি। যার জন্য আজকে আমাদেরকে একা একা মনে হয়, আমাদের পাশে কেউ নাই, এরকম একটা ভীতু সন্ত্রস্ত অবস্থায় যেন জীবন যাপন করতে হচ্ছে। কিন্তু আল্লাহ কোরআনে জানিয়েছেন বহু আগে, 1447 বছর আগে হুজুর জানিয়ে দিয়েছেন পাক জবানে আল্লাহর কোরআনের আয়াত, এই জমিনের উপরে, পৃথিবীর বুকে তোমরাই হলো শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ কওম, শ্রেষ্ঠ উম্মত। বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষের স্থানের, কওমের জায়গা তো থাকার দরকার ছিল উঁচু জায়গায়, কিন্তু আজকে সকলের পায়ের নিচে আমাদের স্থান হয়ে গেছে। এই ভরসা আমাদের কাছ থেকে উঠে যাবার কারণে
আজকে কিন্তু আমরা লাঞ্ছিত হচ্ছি। ভাইরা নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জন্য জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে আমরা এসেছি। দুনিয়ার জমিনে যদি কাউকে ভয় করতে হয়, দুনিয়ার জমিনে যদি কাউকে ভয় করতে হয়, খৌফ রাখতে হয়, কারোর জন্য যদি দুনিয়ার জমিনে কিছুই করতে হয়, আল্লাহকে সামনে নিয়ে করুন, আল্লাহর জন্য করুন। আল্লাহ আল্লাহ রাসূল যদি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, নওজওয়ানেরা, মুসলমানেরা, সর্ব জায়গায় আমরা পরাজিত হয়ে যাব, সর্ব জায়গায় আমরা লাঞ্ছিত হয়ে যাব, সর্ব জায়গায় আমরা পদদলিত হয়ে যাব। নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, নিজের হেফাজত নিজে করতে শিখুন। কেউ আমাদেরকে হেফাজত করবে না। হেফাজতের মালিক তো তিনি, যিনি আমাদের জানের মালিক, আমাদের মালের মালিক, আমাদের সম্মানের মালিক, রিজিকের মালিক। হেফাজতের মালিকও তিনি, সেই আল্লাহ। তাই ভরসাটা পৃথিবীর কোন কওমের উপরে নয়। শুনতে পাচ্ছেন? যদি ভরসায় এই রেখে চলতে পারেন তাহলে বাঁচতে পারবেন। কেউ রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে হাঁকা মেরেছে, একবার আওয়াজ দিয়েছে, এই, আপনি চমকে গেছেন, মানে ওই হাঁকা দিয়ে আপনাকে ওজন করে নিল, মেপে নিল, আপনি হালকা না ভারী। এ কথা বুঝতে পারছেন না? পাশ থেকে একটা চিৎকার করে কেউ কথা বলেছে আর আপনি চমকে গেছেন, তার মানে ওই আওয়াজে আপনাকে মেপে নিল আপনার ওয়েটটা কতটা। ওরে হাঁকাতে যদি আপনি চমকে যান, হুমকিতে যদি আপনি চমকে যান, তাহলে ও জেনে নেবে আপনার ভিতরটা পুরো ফাঁকা, ভেতরে কিছু নেই, মারা সহজ হবে। এ কথা বুঝতে পারছেন না? সামনের দিকে আসেন তো, সামনের দিকে আসেন ভাইরা, সামনে চলে আসেন, আগে আসেন। এই টিফিনটা দিয়ে, টিফিনের 12টা বাজিয়ে দিয়েছে, সামনে আসেন বাবু। যে তাহলে আমাদের কাছ থেকে এতটুকুই আমাদের কাছ থেকে প্রত্যাশা করে, যেটা ওরা হালকা থাক, ওই হালকা রেখে আপনি চললেই কিন্তু আপনাকে যখন তখন উল্টাবে পাল্টাবে, উল্টাবে পাল্টাবে, ইচ্ছা মতো ইউজ করবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ পাশ দিয়ে যদি হাঁকা মারে, আপনাকে হাঁকা মারতে হবে না। ইসলাম বলছে ওখানে দাঁড়িয়ে একবার ঘাটটা ঘুরিয়ে একবার দেখ, চমকাস নেই। কারণ পৃথিবীর জমিনে তো চমকানোর কিছু নেই। মুসলমানদের হারানোর কিছু আছে পৃথিবীতে? এই কথা বলছেন না কেন? পৃথিবীতে মুসলমানের, মুমিনের কিছু হারানোর আছে? তাহলে চমকাবেন কেন? ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, তোমরা রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, তোমরা মাথাটাকে অবনত করে চলবে, পায়ের দিকে নজর দিয়ে দিয়ে তোমরা চলাফেরা করবে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন চলাফেরা করতেন, আপন মনে তিনি চলাফেরা করতেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীর এই আদর্শ মেনে যদি আমরা রাস্তা দিয়ে চলাফেরা শুরু করে দিই, পাশ থেকে কেউ যদি আমাদেরকে চমকাতে যায়, অত সহজ হবে না। কারণ যিনি নিজের রাস্তাতে খেয়াল করে চলেন, নিজের রাস্তাতে যিনি দেখে শুনে চলেন, তার অন্তরে ভয়টা কম থাকে, তার অন্তরে দুনিয়ার ভয়টা কম থাকবে। ওই জন্য রাস্তা দেখে দেখে নিচের দিকে চলে অবনত, মাথাটাকে সোজা করে, নজরটা অবনত করে রাস্তা দিয়ে চলা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ থেকে যেমন বাঁচবেন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কিন্তু সেই রাস্তা তো ছেড়ে দিয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে কি করছে একটু উঁকি মেরে দেখে নিল। কথা ঠিক না ভুল জোরে বলেন? এতে খাসলাত হয়ে গেছে আমাদের।
রাস্তা দিয়ে চলছি, কে কি বলছে একটু শুনে নিলাম। এই খাসলাত যতদিন না আমাদের ভিতর থেকে আমরা সরাতে পারছি, ততদিন আমাদের ভিতরে ডেভেলপ হবে না। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমাদের ভিতর থেকে তাড়াতে হবে। ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ারে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিস সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ নজনেরা, মুরব্বিয়ারে গনেরা, আপনি যদি নবীর সুন্নতি তরিকায় রাস্তা দিয়ে চলাফেরা করে, আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ দেখানো রাস্তায়, নবীর চলা রাস্তায় আপনি যদি চলতে থাকি, ওই চলাটাতে যদি আমার আপনার মৃত্যু নসিব হয়, মৃত্যুটাও যদি হয়ে যায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই রাস্তাটা তো আমার দেখানো রাস্তা ছিল, আমার হাবিবের দেখানো রাস্তা ছিল, ওই রাস্তায় তোর মৃত্যু গিয়েছে। দুনিয়ার মানুষ তোরা বলিস না মারা গেছে, তোরা বলিস না, আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত। আমি আল্লাহ বলছি, দুনিয়ার জমিনে যারা আমার রাস্তায় চলে গিয়েছে, জান দিয়েছে, মারা গেছে, কথা তোমরা বলো না, বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর হুকুমে, আল্লাহর জমিনে, আল্লাহ দেখানো রাসূলের দেখানো রাস্তায় আপনি চললেও আপনার ক্ষতি নেই, লাভ আছে। কিন্তু আমার আপনার প্রফিট তো দুনিয়ায় দেখছি আমরা, আর এই দুনিয়া দেখতে গিয়ে সব জায়গায় মুসলমান কুত্তার খারাপি হয়ে গেছে। কথা বলছেন না কেন? নিজের বাসভূমি, নিজের জন্মভূমি, নিজের বাপের 14 পুরুষের ভিটে, ভেতরটা তবুও ঠুসফিস ঠিসফিস 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 করছে। আমি কি খাবো অন্যজন ডিসাইড করে দেবে, পছন্দ করে দেবে, এইটা খাও, ওইটা চলবে না, এইটা চলবে। এটা তো আগে ছিল না, আগে ছিল, এখন হচ্ছে কেন? যেটা আল্লাহ হারাম করেছিল ওটা আমাদের কাছে এখন হালাল। যেটা আল্লাহ হারাম করেছিল জমিনে আমাদের জন্য, ওইটা আজকে আমাদের কাছে হালাল হয়ে গেছে। আর যেটা আল্লাহ পাক হালাল বানিয়েছিল, ওইটাকে আমাদের কাছে হারামের মতো করে ফেলেছে। বলেন, মুসলমানের ঘরে শরিয়ত বিরোধী কোন কাজটা হয় না? শরিয়ত বিরোধী কোন কাজটা হচ্ছে না? আমাদের ঘরের ছেলে মেয়েদের অবস্থা দেখেছেন? জলসা মাহফিল থেকে শুরু করে হেন কোন শরিয়ত বিরোধী কাজ নেই, হচ্ছে না। ওই জন্য আগে মুসলমান হন। আপনি মুসলমান হলে পৃথিবীর জমিনে আপনাকে কেউ হেলাতে পারবে না। মুসলমানের ভার আল্লাহ এমন দিয়েছে, শান এমন দিয়েছে, একটা মুসলমানের ওসিলায় গোটা পৃথিবীকে আল্লাহ পাক ভারসাম্য টিকিয়ে রাখবে। একবার জোরে বলুন। জোরে হচ্ছে না কেন? সুবহানাল্লাহ। ভাইরা সব সামনে আয় না, এই সাইড ব্যাক সাইডে পড়ে গেছে, সমস্যা হয়। সামন খালি, সব দুই সাইড, সব পেছনে এদিকে ওদিকে সব ভর্তি। ভাইরা সব সামনে আসেন না, ভাইরা জওয়ান চৌধুরী এদিক চলে এসো, সব সামনে চলে এসো। তো একটু মহব্বত সে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়ি, ওয়ালা আলি। ও বেজনেরা, নওজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন মানা আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, আমি নবী জানিয়ে দিলাম সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম সেই উম্মতটা অবশ্যই আল্লাহর জান্নাতে গেল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বল সুবহানাল্লাহ। এ মজনেরা, আমাদের খাওয়া, আমাদের দাওয়া, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের স্ট্যাটাস, আমাদের সব কিছু এই পৃথিবীর জমিনে কারণ নকল করতে হবে না, কারণ অনুকরণ করতে হবে না। কারণ আল্লাহ পাক এমনই একটা ধর্ম পৃথিবীর জমিনে আমার আপনাকে আল্লাহ পাক দান করেছে, যে ধর্মটা দুনিয়ার কোন ঋষি মনীষীর কাছে আল্লাহ পাক দেননি। আল্লাহ পাক নিজে ঘোষণা করে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে সর্বাধিক পছন্দনীয় দিন, সেটার নাম হলো ইসলাম। একবার জোরে বলেন। আল্লাহ নিজে ঘোষণা করছে নিশ্চয় আমার কাছে পছন্দনীয় মনোনীত দিন ধর্ম হিসাবে আমি ইসলামকে অ্যাকসেপ্ট করলাম। সমর্থন দিলেন যে জমিনের মালিক, আসমানের মালিক, আপনার জানের মালিক, মালের মালিক, ইজ্জতের মালিক, তিনি বললেন দিন শ্রেষ্ঠ আপনার ইসলাম, ধর্ম শ্রেষ্ঠ আপনার ইসলাম। আপনি সেই ধর্মের অনুকরণ না হয়ে অন্য ধর্ম অবলম্বীর অনুকরণে চলছেন, মাত্র খাবেন। এই কথা বলছেন কেন? বাপের 5 কাঠা সম্পত্তির যত্ন নিতে শেখেননি, অন্যের 2 কাঠার দিকে নজর দিলে তেমনি ঝেঁটা বেটা খাবেন। কথা বলছেন না কেন? বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনি হেফাজত করতে পারেন না। অন্যের জমি বললেন আমি পাহারা দেবো, অন্যের জমি আমি দেখাশোনা করব, আপনার বিশ্বাস করবে? বিশ্বাস করবে? ও তো দেখলেই বলবে নিজের বাপের সম্পত্তি সামলাতে পারে না। ওই জন্য নিজের ধর্মটাকে আগে বুঝো মুসলমান, নিজের ধর্মটাকে আগে নিয়ে একটু অ্যানালাইসিস করো, নিজের ধর্ম সম্পর্কে সচেতন হও। আর সবচেয়ে বড় বিপদ এটাই, সমাজে যারা আজকে আমরা ধ্বজাধারী মাওলানা আলেম সেজে, হুজুর সেজে ঘুরছি, আমরাও সমাজের আপনাদের মতো মানুষগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করে দিতে পারিনি। নিজের ওয়েটফুল একটা জায়গা টিকিয়ে রাখার জন্য জাতি জাহান্নামায় যায়, জাগে যা, এই চিন্তা আমাদের ভিতর ঢুকে গেছে। সবথেকে বিপদগ্রস্ত হলো এটা।